নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে বিষয় নিয়ে বলবো, আমি রাশিফল বলছি, আপনাদের অনেক উপকারে লাগছে। কর্তব্য করণীয় কী আছে সেটাও বলছি আপনাদের, সেগুলো আপনাদের কাজে লাগবে। এই জন্য আমার বলার উদ্দেশ্য, আপনারা এগুলো ফলো করছেন, এই ফলোর ফলে আপনাদের অনেক উন্নতি হচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদের যাতে উপকার হয়, ভালো হয়। আজকে আমি বলবো 13-10 থেকে 19-10 পর্যন্ত, 13 অক্টোবর 2025 থেকে 19-10-2025 পর্যন্ত আপনাদের কেমন থাকবে, কেমন যাবে, কি হবে। 7টাই রাশিফল: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 6টা, এই যে আমাদের 12টা রাশি, 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রের মধ্যেই আমরা কিন্তু আছি। এই নক্ষত্র, এই গ্রহান্তর, এই রাশান্তরের ফলেই কিন্তু আমাদের জীবন কিন্তু অতিবাহিত হয়, আপস অ্যান্ড ডাউন চলে, ভালো মন্দ হয়, এইগুলো কিন্তু হয়। তো এই সপ্তাহে বলবো আমি কেমন যাবে 13 অক্টোবর থেকে 19 অক্টোবর। মেষের ঘরে এখন যে পজিশনটা করছি, প্রোগ্রামটা করছি, গ্রহের প্ল্যানেটারি পজিশনটা এরকম। কি প্ল্যানেটারি পজিশন আছে? মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, মিথুনের ঘরে বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান, কর্কটে কিছু নেই, কেতু বসা আছে সিংহের ঘরে, শুক্র রবি বসা আছে কন্যার ঘরে, তুলার ঘরে মঙ্গল এবং বুধ, বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে, মকরের ঘরে কিছু নেই, রাহু অলরেডি বহুদিন থেকে বসা আছে কুম্ভের ঘরে, শনি 7.5 নিয়ে মীনের ঘরে বসা আছে। এই মুহূর্তে এই গ্রহের পজিশন মেষ রাশির কেমন যাবে 2025 এই সপ্তাহ 13-10 থেকে 19-10 পর্যন্ত। এই সপ্তাহ মোটামুটি ভালোই যাবে, স্বাস্থ্য ভালোই কাটবে, উন্নতির যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে, আর্থিক দিক থেকে উন্নতির আশা, উপার্জন হবে, বিবাহযোগ্য সন্তানের বিবাহ সংক্রান্ত বিষয়ে কথা হয়ে অনেকটা ফাইনাল হয়ে যাবে। স্বামী স্ত্রীর শরীর নিয়ে একটু উদ্বেগ থাকলেও সমস্যা প্রকট হবে না। শিক্ষার্থীদের ক্ষেত্রে খুব ভালো, বিদেশে যারা আছে তাদের খুব ভালো হবে। প্রেম প্রীতি যাদের যুক্ত আছে তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হতে পারে, প্রেমে বাধা, প্রেম থেকে বিচ্ছেদ এরকম হওয়ার যোগ কিন্তু খুব ভালো আছে। চাকরি ক্ষেত্রে যারা আছে তাদের বিশেষ উন্নতি, কর্মক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে। যাদের মেষ রাশি তারা কিন্তু হলুদ এবং লাল কালারটা ইউজ করবেন, এই সপ্তাহে খুব ভালো হবে। মেষ রাশি জাতক জাতিকা এই সপ্তাহে যখন বেরোবেন মুখে একটু আখের গুড় দিয়ে বেরোবেন, দেখবেন খুব ভালো হবে। এরপর বৃষ রাশি, বৃষ রাশির এই সপ্তাহের দিক থেকে আয় এবং উপার্জন বৃদ্ধির প্রবলভাবে যোগ রয়েছে এবং সপ্তাহের প্রথমেই কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাচ্ছি, অনেক কিছু ভালো উন্নতির যোগ, চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ। সপ্তাহের অন্তভাগে মানে শেষের দিকে মনের শক্তি অনেক বেড়ে যাবে আরও এবং শত্রু নাশ হবে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে, তার থেকে একটু ডিস্টার্ব হতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম কিছু উদ্বেগ নেই, যথেষ্ট ভালো থাকবে। বয়স্কদের ক্ষেত্রে সুগার, রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। পিতামাতা, আপনার বৃষ রাশির যদি পিতামাতা থাকেন তাদের একটু শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বৃষ রাশির জাতক জাতিকা হলুদ এবং সাদা কালারটা ইউজ করবেন। অবশ্যই সকালবেলা জবের ছাতু বা ছোলার ছাতু গ্রহণ করবেন, একটু খাবেন, দেখবেন অনেক ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে প্রথম দিকে, সপ্তাহের প্রথমের দিকে আয় উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে, শেষে কিন্তু প্রচণ্ড খরচা হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা বিভিন্ন ঋণের ফাঁদে পড়তে পারেন, কোনো প্রতারণার কবলে পড়ে অনেক টাকা পয়সা খোয়া যেতে পারে। যাদের মিথুন রাশি এই সপ্তাহ কিন্তু সাবধান। কর্মক্ষেত্রে কথা কম বলবেন, নিজের রিলেটিভ সার্কেল থেকে কথা কম বলবেন, বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ হতে পারে, অর্থ কারণে বেরিয়ে যেতে পারে, এই জায়গাগুলো পাওয়া যাচ্ছে। সমস্যা এলে মোকাবিলা করার জায়গাটা আপনি পাবেন, কিন্তু শেষের দিকে একটু ভুল হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এই ভুলের মাসুল আপনাকে গুনতে হতে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যাপার, এখন টাকা পয়সা কোনো অ্যাডভান্স বা কোনো কিছু করবেন না। শেয়ার বাজারে এই সপ্তাহে খেলবেন না, লটারি এই সপ্তাহে কাটবেন না। মিথুন রাশির এই সপ্তাহে কিন্তু ডিস্টার্ব আছে। দূরে যারা আছে তাদের বিশেষ উন্নতির যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা পরবেন। মিথুন রাশির অধিপতি বুধ, বুধের ভালো খাবার তেলে ভাজা কোনো জিনিস কিন্তু খেয়ে যদি বাইরে বেরোন তাহলে কিন্তু ভীষণ হবে, এই সপ্তাহ ভালো যাবে। কর্কট রাশির জাতক জাতিকা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি। যারা থিসিস লিখছেন, যারা ডক্টরেট হতে চলেছেন তাদের ক্ষেত্রে বিশেষ খবর কিন্তু চলে আসবে। শিল্পী, কলাকুশলী যারা আছেন, গবেষক যারা আছেন, যারা প্রফেসর আছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি এবং প্রমোশনের যোগ এই সপ্তাহ ইন্ডিকেট করছে, ভীষণ ভালো হবে। শেষের দিকটা একটু আরও বেটার হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসার সাথে এবং নিজ প্রফেশনালে আছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ আছে। উকিল, ডাক্তারবাবু তাদের কিন্তু অনেক উন্নতির যোগ আছে, তারা ভালো কিছু প্রাইজ পুরস্কার মিলতে পারে এই সপ্তাহে। চাকরি যারা চেষ্টা করছেন তাদের অফার লেটার চলে আসবে।
এবং বিদেশে যারা আছে তাদের একটু সাবধানে থাকার জন্য অনুরোধ করব। একটু ভিসাগত এবং পাসপোর্ট ব্যাপার নিয়ে একটু ঝামেলা হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। বাইক সাইকেল থেকে একটু সাবধানে চলবেন। এই সপ্তাহে একটু চোট আঘাত লেগে ডিস্টার্ব হতে পারে। যাদের কর্কট রাশি, হলুদ এবং ক্রিম কালারটা পরবেন, অবশ্যই কর্কট রাশির ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো একটু কাঁচা দুধ মুখে দিয়ে বেরোবেন যেখানেই যাবেন, বা একটু কাঁচা দুধ খাবেন বা দুধ গরম করে খাবেন, খুব ভালো হবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু বাড়ি ঘর দুয়ার হওয়ার যোগ কিন্তু প্রবল। যদি বাড়ি ঘর দর হওয়ার প্ল্যান করেন তাহলে কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বাড়ি ঘর দর হয়ে যাবে, সেখানে যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে প্রচণ্ড সফলতার যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ, নতুন বিজনেস আপনি করতে পারেন, সেই যোগটাও কিন্তু চলে আসবে। এবং স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে, বন্ধু বান্ধব থেকে বিচ্ছেদ হতে পারে, আত্মীয় রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এবং দেখবেন আয় প্রচণ্ড হবে, কিন্তু খরচাও লাস্টের দিকে হয়ে যাবে। সন্তানের কৃতিত্বে আপনার বুক আপনার বুক মানে ফুলে যেতে পারে এবং গর্ববোধ করতে পারেন। যারা বাইক চালান তাদের ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার জন্য বলবো। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে। সাদা এবং হলুদ কালারটা পরবেন যাদের সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যখনই কোনো বাইরে বেরোবেন বা বাড়িতে থাকলেও মুখে একটু ঘি খাবেন, বা খাবারের পাতে একটু ঘি, গরম ভাতে একটু ঘি খাবেন। হয়তো ঘি খেয়ে যাচ্ছেন না, আপনি কোথাও যাচ্ছেন, আপনি একটু ঘি মুখে দিয়ে যাবেন, দেখবেন অনেক সফলতা চলে আসবে। এরপর আসবে কন্যা রাশি। যা করবেন ভেবে করবেন। ব্যবসা ক্ষেত্রে ঋণ বেড়ে যেতে পারে। অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো ঋণের জন্য, সেটাও কিন্তু এই সপ্তাহে হয়ে যাবার যোগ প্রবলভাবে আছে। কিন্তু ব্যবসায় ঋণ কিন্তু বেড়ে যাবে। ঋণ যাদের আছে তারা কিন্তু সাবধানে চলবেন। আর যারা লোনের জন্য চেষ্টা করছেন এই সপ্তাহ কিন্তু হয়ে যাবে। শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি ভালোই যাবে। পিতামাতার শরীর নিয়ে উদ্বেগ ছিল, সেই সপ্তাহে ঠিক হয়ে যাবে। এবং শেষের দিকে, সপ্তাহ শেষের দিকে চাকরিজীবী যারা আছে তাদের কর্মস্থানে কিন্তু একটা জটিলতা দেখা দিতে পারে, যার ফলে সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। পারিবারিক একটা মতবিরোধ দেখা দিতে পারে, দাম্পত্য বিরোধ মিটে যাবে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে যাদের কন্যা রাশি। সেই ক্ষেত্রে বলবেন খুব সিদ্ধান্তের ভুল হতে পারে। যা করবেন ডিসিশন মেক করতে গেলে বাধা হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু সুন্দরভাবে চলবেন, দেখবেন ভালো হবে। যাদের কন্যা রাশি সবুজ এবং সাদা কালারটা পরুন। যখন কোনো শুভ কাজে যাবেন বা কোনো বাড়িতে আছেন, বা সকালবেলা খালি পেটে যদি এটা খেতে পারেন, 5টা আতপ চাল চিবিয়ে খেয়ে নেবেন, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে, সব কাজে সাকসেস হবে। গোটা আতপ চাল কিন্তু খেতে হবে। এরপর আসবো তুলা রাশি। কাজকর্মে নতুন আশার সঞ্চার এই সপ্তাহে যোগ পাওয়া যাচ্ছে। নতুন কর্ম পরিবর্তন হতে পারে এবং নতুন কর্ম যারা চেষ্টা করছেন তাদের কর্মের যোগ প্রবল। ব্যবসায়ীদের ক্ষেত্রে উন্নতি প্রচণ্ড, এবং যারা ব্যবসা করছেন লোহা লক্করে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি কিন্তু খেয়াল রাখবেন। শেয়ার বাজার, ফাটকা বিজনেস, লটারি ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগ প্রবলভাবে দেখা দিচ্ছে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক একটা বল বৃদ্ধির যোগ কিন্তু প্রবল রয়েছে। কোনো মানসিক শক্তি এই সপ্তাহে আপনার বৃদ্ধি পাবে, যার ফলে আপনার কোনো ইন্টারভিউ, কোনো ভাইবা বা কোনো জায়গায় কোনো যাওয়ার থাকলে আপনি মানসিক বল বৃদ্ধি হয়ে সেই কাজটা কিন্তু সাকসেস হয়ে যাবে। যাদের তুলা রাশি। এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতি। সিনেমা, যাত্রা, নাটক শিল্পে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। শত্রুরা সফলতার জায়গায় যাবে না, শত্রু আপনি জয় করতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যেও একটা স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন আছে, সেটা একটু খেয়াল রাখবেন। পুরনো শত্রু আপনার কিন্তু বধ হয়ে যাবে, শত্রু জয় করতে পারবেন আপনি। হঠাৎ কোনো সহৃদয় ব্যক্তি থেকে আপনার কিন্তু জীবনে আসবে, তার থেকে বিশেষ ব্যবসা, চাকরি, বিভিন্ন দিক থেকে প্র্যাকটিস, বিভিন্ন দিক থেকে একটা উন্নতির আয়ের উৎস কিন্তু বেড়ে যাবে। নতুন কোনো আউটলেট খুলতে থাকলে ব্যবসা ক্ষেত্রে সেই যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বিদেশের মাটিতে খুব কমফোর্টেবল জোন সৃষ্টি হবে, ভালো চাকরি পাবে। এক চাকরি থেকে আরেক চাকরি যাবে তুলা রাশির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তুলা রাশির অধিপতি শুক্রের বলবো জবের ছাতু বা ছোলার ছাতুটা সকালে খাবারের সঙ্গে রাখুন টিফিনে। প্রচণ্ড একটা সুস্বাদু খাবার ছাতু, ছোলার ছাতু। তার সাথে আপনার সর্ববাধাগুলো কিন্তু কাটবে। ছাতুর একটা আলাদা গুণ আছে, জব বা ছোলার ছাতু। যাদের শুক্রর যারা জাতক বা যারা তুলা রাশির জাতক তারা অবশ্যই ক্রিম এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। এরপর আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু পারিবারিক সমস্যার নিষ্পত্তি হতে পারে। কাকা যেটার সঙ্গে ঝগড়া ছিল সেটা কিন্তু হবে। মামলা মকদ্দমা নিষ্পত্তি হতে পারে এই সপ্তাহে। মাতুলের অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ডিস্টার্ব হতে পারে। মামার সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে
এবং সপ্তাহের শেষের দিকে প্রতিবেশীর সঙ্গে একটু ঝগড়াঝাটি অশান্তি হতে পারে, সেই দিকে কিন্তু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। বাধা বিপত্তি ভীষণ একটু আসতে পারে, কিন্তু শেষের দিকে আবার ঠিক হয়ে যাবে। সম্পত্তি নিয়ে গোলযোগ দেখা দিতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। গুপ্ত শত্রুরা মাথা চারা দিতে পারে, নিজের লোকরা ক্ষতি করতে পারে। বাচ্চা যারা আছেন খুব শিশুদের একটু যত্ন নেবেন এই সপ্তাহে। বাচ্চাদের এই 3, 4, 5 বছরের শিশুরা ভুগতে পারে যদি তার বৃশ্চিক রাশি হয়, সেদিকে খেয়াল রাখবেন, একটু যত্ন করবেন, একটু তাদেরকে চিকিৎসা করাবেন। হার্টের সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বাইক সাইকেল থেকে খুব সাবধান, বিদেশের মাটিতে যখন আছেন খুব সাবধানে চলবেন, নাহলে কিন্তু পুলিশি হয়রান ঝামেলা হতে পারে। প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ঝামেলা আসতে পারে। লোহা লক্করে যারা বিজনেস করছেন তাদের বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের কালার হচ্ছে লাল এবং হলুদ, এই কালারটা ইউজ করুন। আর সকালে যখন বেরোবেন বা খাবারের সাথে আখের গুঁড়ো একটু মুখে দেবেন, দেখবেন ভালো হবে। এরপর আসবো ধনু রাশি। নতুন জীবিকা সৃষ্টি হতে পারে, ধনু রাশির ক্ষেত্রে খুব ভালো পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। সেবামূলক কাজে আপনি বিশেষ উন্নতি করতে পারবেন। যাদের এনজিওর সাথে যুক্ত তাদের নতুন সফলতা, নতুন কিছু কর্মযোগ সৃষ্টি হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে এতে। চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি হচ্ছে। শুধু পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না, খেয়াল রাখবেন। আপনার বিলো 20 মানে 20-র নিচে যারা সন্তান সন্ততি বা মেয়ে আছে তাদেরকে একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি যোগে বাড়ি থেকে চলে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে, এবং আপনার মান সম্মান একটা কিন্তু খোয়া যেতে পারে ওই সব ব্যাপারে। একটু খেয়াল রাখবেন। যারা বয়স্ক লোক আছে তাদের শারীরিক একটু ডিস্টার্ব হতে পারে, 60-এর ঊর্ধ্বে একটু খেয়াল রাখবেন। হার্ট এবং সুগার প্রেশারের একটা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ধনুরাশির ক্ষেত্রে অর্থ প্রচুর আসবে, কিন্তু লাস্টের দিকে অর্থ কিন্তু খোয়া যাবে। প্রেমপণের কিন্তু তিক্ততার একটা অবসান ঘটবে। যাদের প্রেমপণের ডিস্টার্ব ছিল তারা নতুন করে প্রেমের সঞ্চারে ভালো করে এগোতে পারবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল তাদের মধ্যে একটা ভালো কিন্তু হয়ে যাবে। ধনুরাশির অধিপতি বৃহস্পতি। প্রতিদিন অন্তত এই সপ্তাহটা দই খাবেন প্রতিদিন। যাদের ধনুরাশি, টক দই, মিষ্টি দই, যাই দইটা সঙ্গে রাখবেন। হলুদ এবং লাল কালারটা ইউজ করবেন এই সপ্তাহে, দেখবেন ভালো হবে। এরপর আসবে মকর রাশি। ব্যবসার শুরুতে প্রচণ্ড আয় উপার্জন হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। যারা ব্যবসা করছেন তাদের লোহা লক্করের বিজনেসে বিশেষ উন্নতি। নতুন চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মানসিক অস্থিরতা ছিল সেটা কেটে যাবে। শুধু পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে, হসপিটাল কবিরাজি করতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ ছিল সেটা কিন্তু এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। প্রেমিক প্রেমিকারা নতুন করে প্রেমের সঞ্চারে সেটা বিবাহে পরিণত হবে, সেরকম যোগ কথাবার্তা কিন্তু হয়ে যাবে। সেই যোগ কিন্তু দূর ভ্রমণ যোগের পাওয়া যাচ্ছে, দূর ভ্রমণ যোগ পাওয়া যাচ্ছে। দূরে কোথাও ভ্রমণ হলে ভালো হবে এবং যেতে পারেন, কোনো বিঘ্ন হবে না। কিন্তু ওষুধপত্র নিয়ে সঙ্গে যাবেন, বিঘ্ন নেই, কিন্তু ভালো হবে। যারা দূরে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো হবে। চাকরি সূত্রে বিশেষ উন্নতি, প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের মকর রাশি তাদের ক্ষেত্রে বলবো স্কাই ব্লুটা পড়ুন, এবং যখন সকালবেলা খালি পেটে আদা নুন মুখে দিয়ে 1 গ্লাস জল খেয়ে নেন, শরীর স্বাস্থ্য ভালো যাবে, সব কাজে সাকসেস হবে যাদের মকর রাশি। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে লাভের সম্ভাবনা কম। যদি ইনভেস্ট করতে চান করবেন না এই সপ্তাহে। হঠাৎ দুর্ঘটনা হতে পারে, পিতামাতার শরীর নিয়ে চিন্তিত হতে পারেন। শনির অশুভ প্রভাব চলছে, 7.5-এর ফেস চলছে, একটু ডিস্টার্ব থাকবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ এই সপ্তাহে আছে। বাইকের বা সাইকেল এবং বাইক একটু সাবধানে চলবেন। নিজেরা যদি 4 চাকার গাড়ি ড্রাইভ করেন খুব সাবধানে, লং ড্রাইভে যাবেন না এই সপ্তাহে। যদি যেতে হয় সাবধানে যাবেন। বাড়ি ঘর দোর চাবি তালা দিয়ে কোথাও বাইরে বেরোবেন। বাড়িতে চুরি ডাকাতি হতে পারে, ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে। তার জন্য যদি না থাকে বাড়িতে ঈশান কোণে একটা মানি প্ল্যান্টের গাছ লাগাবেন। যাদের কুম্ভ রাশির এই সপ্তাহটা খারাপ আছে, এই সপ্তাহে লাগান না, ওটা রয়ে যাবে, ভালো হবে। ঈশান কোণে কাঁচের বয়ামে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দেন, এই ইলেকট্রনিক্স দ্রব্য ডিস্টার্বগুলো হবে না। অর্থ প্রচুর বেরিয়ে যাবে, কিন্তু অর্থ এইসব করলে কিন্তু অর্থের জায়গাটা ঠিক থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু বিশাল লস হওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে লোহা লক্করের সঙ্গে যারা যুক্ত আছে। শরীর স্বাস্থ্য কিন্তু কোনো ভালো যাবে না। আর্থিক একটা অবনতি হওয়ার যোগ আছে প্রচণ্ডভাবে। এবং যাদের বিয়ের কথাবার্তা চলছিল সেই ক্ষেত্রে বিয়ে হওয়ার একটা প্রবণতা, মানে ভালো যোগ পাওয়া যাচ্ছে, সেটা ঠিক হয়ে যাবে। বাদামি এবং কালো কালারটা ইউজ করি না এই সপ্তাহে। যাদের কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো অধিপতি শনি মন্দিরে পুজো দেবেন এই সপ্তাহে, এবং প্রতিদিন সকালে উঠে আদা নুন মুখে দেবেন।
তাহলে আপনার জায়গা কিন্তু ভালো হবে। অথবা 5টা কালো তিল খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন এই সবটা প্রতিদিন। শনির অশুভ প্রভাব থেকে বাঁচবেন। 7.5 জায়গা থেকে ডিস্টার্ব হবে, 7.5 জায়গা থেকে প্রবলেম যেটা ছিল সেটা অনেকটা কিন্তু কাটবে। এখন 7.5 অনেক দিন চলবে। যা এগুলো কিন্তু কিছু কিছু কাজ করলে কিন্তু ভালো হবে। এরপর আসবে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আর্থিক বাধা বিপত্তি যেগুলো ছিল দূর হবে, নতুন অর্থের সঞ্চার হবে, অর্থাগম হবে। আপনার ছেলেপুলে যদি থাকে তাদের চাকরি বাকরির যোগ প্রবলভাবে আছে। মেয়ের কন্যার বিবাহের পথটা কিন্তু প্রশস্ত হয়ে যাবে এবং কন্যা যা চাকরি বাকরি করবে তাতে কিন্তু উন্নতি, যদি কন্যা আপনার বিদেশে থাকে বিশেষ একটা উন্নতি বিশেষ যোগ পাওয়া যাচ্ছে। গুপ্ত শত্রু মাথা চাড়া দিতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এবং পরিজনের সাথে কিন্তু মানে আত্মীয় রিলেটিভের সাথে সম্পর্ক দূষণ হতে পারে। বাজে বন্ধুর পাল্লাই পরে আপনার কিন্তু মান সম্মান হানি হতে পারে। প্রমোটিং লোহা বিজনেস যারা করছেন তাদের আইনি সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে মামলা মোকদ্দমা হতে পারে। যারা মামলা মোকদ্দমায় ভুগছেন তাদের ক্ষেত্রে জয় হওয়া খুব অনিশ্চিত। একটু সাবধান সতর্কতা, ভালো উকিল ধরে কাজটা করুন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এর থেকে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বাকি যারা পড়াশোনা করছে তাদের উন্নতি প্রাথমিক শিক্ষায়, অর্থ আসবে, অর্থ কিন্তু আবার একটু বেরিয়ে যাবে। যথেষ্ট ভালো যোগ আছে, আবার কিছু আইনি সংক্রান্ত ঝামেলায় কিন্তু হতে পারে। যাদের মীন রাশি অবশ্যই হলুদ এবং লাল কালারটা পরবেন, যথেষ্ট ভালো হবে। প্রতিদিন খাবারের সাথে টক দই বা মিষ্টি দই খান, দেখবেন অনেক ভালো হবে। এই যে রাশি লগ্ন নিয়ে আমি বলেছি জিস্ট বললাম, এই জিস্ট কিন্তু আপনাদের ল্যাটিচিউড লঙ্গিচিউড গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করছি। ভীষণ ভালো হবে। সামনেই কালী পুজো, কালী পুজোতে আমরা কিন্তু ভীষণ একটা ভালো পুজো পাঠ করি আমার মন্দিরে, সেই বেহালার মন্দিরে হবে। ওই কালী পুজোর রাত্রে আপনারা আসতে পারেন। কালীকে এই মহাকালী নিয়ে একটা প্রোগ্রাম করেছি, আপনারা দেখবেন। এবং কালী পুজো ধনতেরাসে কি কর্তব্য করণীয় সেগুলো কিন্তু একটু আমি বলে দেবো, সেগুলো আপনারা ফলো করবেন। আমার সেই বেহালার নিজ মন্দির কালীতারা ভুবনেশ্বরী ছিন্নমস্তকালা ভৈরবী কমলার থেকে সূর্য মহাতঙ্গী, সেই 30-32 বছরের মন্দির আমার বেহালা, আমার নিজ গৃহমন্দির ওখানে, ওই বাড়িতেই মা প্রতিষ্ঠিত। সেখানে মহালয়াতে প্রচুর পুজো করছি। কালী পুজোর জন্য অনেক পুজো হবে, সকাল থেকে বিভিন্ন দোষ কাটানো হবে, আর রাত্রেবেলা মহাপুজো হবে। মহাকালীর পুজো করলে, কালীর পুজো করলে কাল নাশ হয়। আমাদের শত্রুনাশের দেবী মা কিন্তু কালী। আমাদের শত্রু নাশ হয়, আমাদের শোক নাশ হয়, এবং কালী হচ্ছে শক্তির পুজো করলে আমাদের শক্তি বাড়ে। সেই শক্তি সঞ্চয়ের জন্য আমার মন্দিরে আসুন, ওখানে যজ্ঞ হবে, পুজো পাঠ হবে, অঞ্জলি দেওয়া হবে, এবং সেই অঞ্জলির মাধ্যমে যজ্ঞের মাধ্যমে বগলামুখীর কাজ হবে। যজ্ঞের মাধ্যমে আপনার পড়াশোনার যে ছাত্রছাত্রী তাদের কাজ হবে, শত্রুনাশের কাজ হবে, আপনার যে শরীর স্বাস্থ্য হচ্ছে মহামৃত্যুঞ্জয় কাজ হবে। এই যজ্ঞে এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ফল পাওয়া যাবে। আপনারা আসুন এবং যজ্ঞে আহুতি দেন। সমস্ত দোষ কাটানোর জন্য আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, তাদের সঙ্গে কথা বলে নেন। যদি দোষ কাটাতে চান সকালবেলা 11টা-12টার সময় নিরামিষ খেয়ে বা হালকা চা বিস্কুট খেয়ে চলে আসবেন, আমি দোষটা কাটিয়ে দেবো। ওখানে আমার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে চলে যাবেন। তারপর বাড়িতে রাত্রে আপনারা কালী পুজো করবেন। যারা সকালে আসতে পারছে না, কালী পুজোর রাত্রে আসুন আমার বাড়িতে, দোষ কাটানো হবে, যজ্ঞ হবে, পুজো পাঠ হবে, মায়ের মহাপুজো হবে। এবং সেই মহাপুজোর যজ্ঞ দেখলে আপনাদের ভালোই লাগবে। আমার যজ্ঞটা একটু অন্যরকম, বারবার বলে থেকে আপনারা জানেন, অনেক পুজোতে আমার মানুষ আসে ওখানে। আপনারাও আসুন, খুব ভালো লাগবে, খুব ভালো থাকুন, ভালো করে পুজো কাটুক। শুভ দীপাবলি, আগাম দীপাবলি। নমস্কার।